ভালো হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছে। সত্যি সুন্দর হয়েছে, সত্যি ভালো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আমাদেরকে এটা অনেকবারই রান্না করে খাই, আন্টির হাতে রান্নাও সুন্দর, কিন্তু মেন কথা এটা একটা স্পেশাল রান্না করে খাওয়ালো। হ্যাঁ ভালো হয়েছে। ভালো ভালো, হ্যাঁ সেটাই তো অন্যরকম। হ্যাঁ হেভি লাগতো খেতে। সো বাইট বোল কিচেনে রেসিপিটা বানানোর আগে আমাদেরকে কলা পাতা আনতে হয়েছে। তারপরে এই কলা পাতাকে আমরা টুকরো টুকরো এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে অ্যাজ ইউজুয়াল আমরা ধুয়েছি। ধোয়ার পরে আমরা কি করেছি দেখো, হ্যাঁ আমরা ওভেনে সেঁকে নিয়েছি। কেন সেঁকে নিয়েছি? বিকজ এটাতে নরম হবে, আর যেই পাতুরিটা আমরা করব না সেইটা ফোল্ড করতে সুবিধে হবে, নাহলে ওটা ফেটে যাবে। এটা একটা ট্রিক তোমরা মাথায় রেখো যখনই পাতুরি করবে, ঠিক আছে? আর বাইট বোল কিচেনে তোমরা কজন দেখছো, কোথার থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আমরা স্টার্ট করি। আমরা এখানে পোস্ত আর সর্ষে নিলাম, নিয়ে একেবারে ফাইন পাউডার বানালাম। আর এখানে বাদাম নিলাম, ঠিক আছে, অ্যালমন্ড নিয়েছি, কাজু নিয়েছি, নিয়ে সেটাকে আমরা একসঙ্গে সর্ষের সঙ্গে ওটা ব্লেন্ড করে শুকনো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু নারকেল দিয়েছি, নিয়ে একটা পেস্ট বানিয়েছি। এইবার আমরা দেখো সেদ্ধ করছি একটু ফুলকপিটা ভাপিয়ে নিলাম, আর এখানে গ্রেট করে নিলাম পনির, ঠিক আছে? তো পনিরটাকে না একভাবেই গ্রেট করবে। আর এবারে আমরা পুরটা বানিয়েছি, দই দিয়েছি, মাখাটা দিয়েছি, আপনার ফুলকপি দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, আর ওই যে পেস্টটা বানিয়েছিলাম না ওটা দিয়েছি, দিয়ে ভালো করে মেখেছি। আর তারপরে গ্রেট করা যেই পনিরটা আছে না ওটাও দিয়ে দিলাম, ওটা দিয়ে ভালো করে মাখালাম। আর সর্ষের তেলও দিয়েছি, দেখতেই পেয়েছো সর্ষের তেলটা একদম মাখা মাখা একটা ব্যাপার হবে। এইবার যেই কলা পাতাগুলো আমরা সেঁকে নিয়েছি ওখানে আমরা বাটার লাগিয়ে নিলাম। বাটার না লাগালে না সুন্দর একটা গন্ধ বেরোবে, আর স্টিকও করবে না, ঠিক আছে? সুন্দর বেরিয়ে আসবে পাতুরিটা। তো যেই পুরটা বানিয়েছিলাম সেটা আমরা পাতার ভেতরে দিয়ে দিলাম। এরপরে দেখো কি করছি, একটু স্কিপ করবে না। হ্যাঁ, একটা পনিরের টুকরো ভাজা সেটা দিলাম, আর কাঁচা লঙ্কা আর একটা ধনে পাতা দিয়ে এটাকে আমরা সুন্দর করে ফোল্ড করে নেব। এইভাবে ফোল্ড করে নেব, ঠিক আছে? ফোল্ডটা তোমরা করার পরে একটা সুতো দিয়ে বাঁধতে পারো, আমরা সুতো দিয়ে বাঁধছি। আর নাহলে তোমরা ওই টুথপিক আছে না, টুথপিকটাও ইউজ করতে পারো। অনেকেই টুথপিক ইউজ করে, যেটা যার সুবিধে হয়। আমরা সুতো দিয়ে এটা বেঁধে নিচ্ছি, তাতে আমাদের বেশি সুবিধে হয়। তো এইভাবে তোমরা সুন্দর করে ক্রিস ক্রস করে সুতো দিয়ে, একটু মোটা সুতো নিয়ে নেবে যাতে ছিঁড়ে না যায়। আর পাতাটা তো খুলবে না, কারণ আমরা সেঁকে নিয়েছি, ফেটেও যাবে না, খুব সুন্দরভাবে ওটা রয়েছে। এইবার আমরা একটা পাত্রে জল গরম করলাম আর এরকম স্টিম করলাম, উপরে একটা জাল দিয়ে দিলাম, ঠিক আছে? আর জলটা যখন ফুটবে তখন একে একে আমরা সব এই পাতুরিগুলো যে আমরা ফোল্ড করে সুন্দর করে বানিয়েছি এগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এটা একেবারে নিরামিষ রান্না। আর নিরামিষের দিন তোমাদের মাথা খারাপ হয়ে যায় যে কি করব, এই পাতুরিটা করতে পারো, খুব ইজি, ঠিক আছে? দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে এটা না 5 মিনিটস পরে এটাকে একটু উল্টে দেবে। তোমরা, আমাদের কাছে চিমটা নেই, হ্যাঁ ওই জিনিসটা নেই বলে আমরা ফর্ক দিয়ে এটা না উল্টোচ্ছি। আর তোমরা যেরকম পারবে উল্টে দেবে, আর খুব সাবধান, কারণ ভাপটা আছে তো হাতটা না একটুখানি তাত লাগতে পারে, তো খুব সাবধানে এটা উল্টোবে। উল্টিয়ে তারপরে আবার এটাকে বন্ধ করে দিলে 15 মিনিটস পরে দেখবে, দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর আমাদের পাতুরিও একেবারে রেডি। তো এই কমপ্লিট হয়ে গেল আমাদের পাতুরি রান্না। এবার একে একে আমরা এটা তুলে নেব। তুলে নিয়ে দেখো সুন্দর চেহারা হয়েছে। আর প্রথমেই তোমরা শুনেছো যে পাতুরিটা খেতে কত ভালো হয়েছে। তো এইভাবে আমরা পাতুরিটা একে একে তৈরি করে নিলাম। তোমরা তো সবাই নন ভেজ পাতুরি খেয়েছো, ভেজ পাতুরি কি এইভাবে খেয়েছো? আর এটা খাওয়াটা না এত ভালো হয়েছে, ভেতরটা আমিও খেলাম, আর আমাদের এক ছাত্রী আছে, ও খেয়েছে প্রথমে, খেয়ে তো বললো দারুণ হয়েছে। তোমরাও খেয়ে দেখো কেমন। আর তোমরা যদি চাও এটা আমরা ডেলিভারি
করতেই পারি তোমাদের লোকেশনে। তোমরা যদি বারাসাত বা হৃদয়পুরে থাকো, ফোন নাম্বার দেওয়া আছে, নাম্বারে ফোন করে নিও। থ্যাংক ইউ।